হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। ভিউয়ার্স, আমরা গত দুদিন কারেকশনের উপর আলোচনা করেছি। আজকে আমরা কারেকশনের উপর সাজেশন কি আসতে পারে এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভিউয়ার্স, তোমরা যারা চ্যানেলটিতে আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। আমার বিশ্বাস এর বাহির থেকে কোনোভাবেই থাকবে না। দ্বিতীয়ত, যারা এই চ্যানেলটিতে আজকে নতুন রয়েছো আমি তাদেরকে বলবো তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখবে। যদি তোমাদের বুঝতে কষ্ট হয় তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটা বর্তমানে রেখে এই ভিডিওটা ড্রপ করে তুমি এর ডেসক্রিপশন বক্সে যে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ যে রিলেটেড ভিডিওগুলো দেওয়া রয়েছে, যেটা দেখার পরে তুমি এখানে এই ভিডিওটা দেখার পরে তুমি মোটামুটি ক্লিয়ার হবে, তাহলে তোমার সেগুলো আগে দেখার পরে তুমি এখানে দেখবে। কারণ আমি এখানে অনেক সময় অনেক সাংকেতিক কথা ব্যবহার করি যা আমার সূত্রে দেওয়া রয়েছে, সেটা দেখার পরে তুমি আমার বিশ্বাস এখানে অতি সহজে বুঝতে পারবে। তো ভিউয়ার্স, যদি তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো না করে থাকো, যদি ভিডিওটি দেখার পরে তোমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দেবে, যাতে আমার তৈরি করা প্রত্যেকটা ভিডিও প্রথমেই তোমার কাছে চলে যায়। ভিউয়ার্স, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আমাদের কাজ শুরু করি। ভিউয়ার্স, আমাদের আজকের সাজেশন ভিত্তিক আলোচনায় এই পর্বে রয়েছে কারেকশনের দিস ইজ দ্য বেস্ট অব দ্য টু। তাহলে যেহেতু দুইয়ের কথা বলছে, তাহলে দুইয়ের ভিতরে বেস্ট হয় না, দুইয়ের ভিতরে বোঝানোর জন্য কম্পারেটিভ ডিগ্রি হয়। তাহলে বেস্টের পরিবর্তে আমরা বলবো বেটার। তাহলে হবে দিস ইজ দ্য বেটার, দিস ইজ দ্য বেটার অব দ্য টু। বি নাম্বার, উড ইউ মাইন্ড। আমরা জানি 2 নম্বর সূত্রে এটা রয়েছে, উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে টু বাদ হ্যাভের সাথে যদি আইএনজি যোগ করি তাহলে হবে হ্যাভিং। যে সমস্ত ভার্বের শেষে ই থাকে আইএনজি যোগ করতে হলে সে সকল ই বাদ দিতে হয়। তাহলে উত্তর হবে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। 2 নম্বর সূত্রটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ 2 নম্বরে অনেকগুলো উপাদান রয়েছে যেখান থেকে একটা দিয়ে দিতে পারে। তোমরা 2 নম্বর সূত্রটা দেখে নিতে পারো, যেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অর্থাৎ ওখানে আছে মাইন্ড ওর্থ উইদাউট পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। সি নাম্বার, ইউ শুড স্টিক অ্যাট ইউর প্রিন্সিপাল, ইউ শুড স্টিক অ্যাট ইউর প্রিন্সিপাল। তার মানে অ্যাট নয়, আমরা বলবো টু প্রতি অর্থে। ইউ শুড স্টিক টু ইউর প্রিন্সিপাল। ডি নাম্বার, হি ইজ এ ফেমাস থিপ। ভিউয়ার্স, এখানে থিপকে বোঝানো হয়েছে, ফেমাস হলো বিখ্যাত। এখন চোর কি কখনো বিখ্যাত হয় না? তাহলে ফেমাসের অপোজিট ওয়ার্ড হলো নটোরিয়াস, নটোরিয়াস অর্থাৎ বিখ্যাতর বিপরীতে হলো কুখ্যাত। তাহলে হি ইজ এ নটোরিয়াস থিপ। 45, do not laugh with the poor। এখানে লাফ হাসা বা উপহাস করা। এখন এখানে লাফ উইথ, আমরা উপহাস অর্থে লাফ উইথ বলবো না, আমরা অ্যাট বলবো। ভিউয়ার্স, এই যে প্রিপোজিশন অ্যাট, প্রিপোজিশন অ্যাটের বিস্তারিত ব্যবহার আমাদের
চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেখানে অ্যাড সম্পর্কে আমরা বলেছি 10 জায়গায় অ্যাড বসে। সেই 10 জায়গার ভিতরে এক জায়গা হলো উপহাস, অর্থাৎ আমরা সেখানে তোমরা চ্যানেলে খুঁজলে পাবে ছন্দে ছন্দে প্রিপোজিশন। অর্থাৎ এটের ক্ষেত্রে আমরা বলেছি সময়, স্থান, মাত্রা অর্জনের দিকে লক্ষ্য রেখে চলার পরিণাম ভালো হয়, কিন্তু তাকানো অর্থে কলমটির মূল্য বিদ্রুপ অর্থে মুখ ভ্যাংসানোর সমান। এই যে এখানে বিদ্রুপ বোঝানো হয়েছে, তাহলে লাভ অ্যাট অর্থাৎ উইথ নয়, অ্যাট, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। নজরুল ইজ শেলি অফ বেঙ্গল। এখন এই যে শেলি এস বড় হাতের, অফ রয়েছে, অফ থাকলে আমরা দা ব্যবহার করি, তাহলে নজরুল ইজ দ্য শেলি, নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। ইম্পর্টেন্ট, দ্য ম্যান ওয়াজ হাং ফর মার্ডার। এই ওয়াজ হাং সাবজেক্ট হলো দ্য ম্যান। এখানে ব্যক্তি হওয়ার কারণে আমরা হ্যাং, হাং, হাং, আমাদের কাছে আছে হ্যাং, হাং, হাং। আরেকটা রয়েছে, এটা বস্তুর ক্ষেত্রে, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে হলো হ্যাং, হ্যাংড, হ্যাংড। তাহলে যেহেতু এটা ব্যক্তি, সুতরাং এই হাং হবে না, আমাদের হবে হ্যাংড। খুবই ইম্পর্টেন্ট, 2/3 of the student is absent. 2/3, 3/2, তাহলে আমাকে এস দিতে হবে, 2/3 of the student। এখন 2/3 of the student নয়, স্টুডেন্টস, 3/2। তাহলে এখানে আছে ইজ, আমি বলবো আর অ্যাবসেন্ট, অর্থাৎ 2/3 of the students are absent। 46, ওয়াক ফাস্ট, লেস্ট। এখানে সূত্র হলো লেস্ট, লেস্টের পরবর্তী সাবজেক্ট এবং ভার্বের ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করি। তাহলে মে মিসের পরিবর্তে আমরা মে পরিবর্তন করে আমরা শুড লিখব, শুড মিস। এটা তোমরা 17 নম্বর সূত্রে পেয়ে যাবে আমাদের রাইট ফর্ম ভার্বসের। বি নাম্বার, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে ভার্বের V2 ফর্ম হয়। এটা তোমরা 3 নম্বর সূত্রে পেয়ে যাবে রাইট ফর্ম ভার্বসের। তাহলে ভার্ব হলো ওয়ার্ক, ওয়ার্কের V2 হলো ওয়ার্কড। তাহলে উত্তর হবে ইট ইজ হাই টাইম উই ওয়ার্কড ফর দ্য কান্ট্রি। সি নাম্বার, গুড নাইট স্যার, হাউ আর ইউ। এখানে হাউ আর ইউ, আপনি কেমন আছেন, এটা আমরা গুড নাইট বলার পরে বলি না, বরঞ্চ বলি গুড মর্নিং, গুড ইভিনিং। তাহলে গুড ইভিনিং স্যার, হাউ আর ইউ। ডি নাম্বার, খুবই ইম্পর্টেন্ট, দিস ইজ এ স্লিপ অফ পেন। তাহলে দিস ইজ এ স্লিপ অফ, দিস ইজ এ স্লিপ অফ দ্য পেন। 47, ফাতেমা টোল্ড মি এ ফুল। ফাতেমা টোল্ড, আমরা বলবো কল্ড। ফাতেমা কল্ড মি এ ফুল। বি নাম্বার, হি স্টার্টেড আর্লিয়ার, লেস্ট। এই লেস্টকে আমরা 17 নম্বর সূত্র থেকে তুলে নেব। লেস্টের পরে শুড হয়, তাহলে হি শুড মিস, অর্থাৎ হি স্টার্টেড আর্লিয়ার লেস্ট হি শুড মিস দ্য বাস। সি নাম্বার, খুব ইম্পর্টেন্ট, দ্য কালার অফ জেরিস আইস। এটা হলো সাবজেক্ট।
দেখো চোখ কিন্তু জেরির দুইটা, তবে তার রঙের কথা বলছে, অর্থাৎ এখানে দ্য কালারটা হলো সাবজেক্ট, সুতরাং কালার সাবজেক্ট হলে সেটা আনকাউন্টেবল, আমরা সেখানে বলবো ওয়াজ গ্রে। ডি নাম্বার, হি স্টিক্স টু নাথিং, হি স্টিক্স টু নাথিং, টু নয় আমরা অ্যাট বলবো, অর্থাৎ হি স্টিক্স অ্যাট নাথিং। 48, টেল মি দ্য স্টোরি ইন ডিটেলস, খুব ইম্পর্টেন্ট। টেল মি দ্য স্টোরি ইন ডিটেলস, তাহলে আমরা বলবো ডিটেলসের ক্ষেত্রে এসটা হবে না, অর্থাৎ ইন ডিটেইল, ইন ডিটেইল হলো বিস্তারিত। বি নাম্বার, হি গেভ মি মেনি গুড অ্যাডভাইসেস, খুব ইম্পর্টেন্ট। হি গেভ মি মেনি গুড অ্যাডভাইসেস, এখন মেনির পরবর্তী নাউন প্লুরাল হয়, সেই ক্ষেত্রে আমি তো অ্যাডভাইস তো গুনতে পারবো না, আর যেহেতু অ্যাডভাইস গোনা যায় না, তাহলে আমি মেনি কাউন্টেবল না দিয়া আনকাউন্টেবলের ভিতরে আমি ঢুকে পড়বো, অর্থাৎ মাছ। যদি মাছ হয় তাহলে অ্যাডভাইসেস এর এস কাটা যাবে, অর্থাৎ হি গেভ মি মাচ গুড অ্যাডভাইস। সি নাম্বার, এভরিবডি লাইকস হিজ চাইল্ডিশ সিম্পলিসিটি, খুব ইম্পর্টেন্ট। এভরিবডি লাইকস হিজ চাইল্ডিশ, চাইল্ডিশ মানে শিশু সুলভ, তাহলে চাইল্ডিশ নয়, চাইল্ড লাইক, চাইল্ড লাইক সিম্পলিসিটি। ডি নাম্বার, নো নিউজ মিন গুড নিউজ, নো নিউজ এটাকে আমরা 20 নম্বর সূত্রে দেখতে পারি, কারণ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে যদি ইচ এভরি নো ওয়ান অফ থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়, অর্থাৎ মিনের সাথে আমরা এস দিতে পারি। তাহলে মিনের সাথে যদি আমরা এস দিই মিনস হবে। আমাদের মনে রাখতে হবে যে একটা নোট, সেটা হলো যদি ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করা হয় তাহলে সেটা হয় সিঙ্গুলার, যেমন মিনের সাথে এস মিনস। আর যদি নাউনের সাথে এস অথবা ইএস যোগ করা হয় তাহলে সেটা হয় প্লুরাল, যেমন স্টুডেন্টের সাথে যদি একটা এস যোগ করি স্টুডেন্টস, সেটা প্লুরাল। এখন আমরা 49-এ চলে যাব। 49, আনলেস ইউ ডু নট রিড, আমরা এই আনলেসকে সূত্রে পেলাম, আমরা জানি এটা কন্ডিশনালের মতো, অর্থাৎ আমাদের সূত্রে 21, 22, 23, 24-এর মতো, কিন্তু আনলেস নিজে নেগেটিভ, তাহলে আনলেসের পরে এই যে সেন্টেন্সটা পুরোটাই নেগেটিভ, আনলেস চালিয়ে যাচ্ছে, তাহলে আর ডু নট হবে না, অর্থাৎ আনলেসের পরে আর নেগেটিভ হয় না। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি আনলেস ইউ রিড, কমার পরে বলবো ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম। বি নাম্বার, আই স হিম রিসেন্টলি, এই রিসেন্টলি হলো সূত্র, এটা আমরা 8 নম্বর সূত্রে পেতে পারি। 8 নম্বর সূত্রে আমরা বলেছি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আই এর সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ হ্যাভ হবে। তাহলে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, এখানে আমরা হ্যাভ সিন বলতে পারি। সি নাম্বার, হি ইজ ডিভোটেড টু ড্রাগস, ড্রাগ হলো একটা নেশা, নেশার প্রতি কেউ কি ডিভোটেড হয়? ডিভোটেড হলো আত্মনিবেদিত, উৎসর্গকৃত, তাহলে ড্রাগের প্রতি হয় আসক্ত, অর্থাৎ অ্যাডিক্টেড। ডিভোটেডের পরিবর্তে হবে অ্যাডিক্টেড, তাহলে সঠিক উত্তর হবে হি ইজ অ্যাডিক্টেড টু ড্রাগস,
এই ডিভোটেডের পরিবর্তে আমরা অ্যাডিক্টেড লিখব। খুবই ইম্পর্টেন্ট। ইউ হ্যাড বেটার টু গো হোম, এখানে সূত্র হলো হ্যাড বেটার। তোমরা আমাদের সূত্রে 13 নম্বরে যেতে পারো, সেখানে আছে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার, মাস্ট, নিড, লেড, ডেয়ার, ইউজড টু, অট টু, ডু, ডিড, ডাজ, এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে এই হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো গো, তার মানে আমাকে টুটা কেটে দিতে হবে। উত্তর হবে ইউ হ্যাড বেটার গো হোম। 50 নম্বর, নো সুনার, তাহলে নো সুনারকে আমরা 10 নম্বর সূত্রে পাই। আমরা সেখানে 5টি সূত্র দিয়েছি, অর্থাৎ নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্টসলি হ্যাড, বিফোর, আফটার। তাহলে নো সুনারের পরে আমি হ্যাড লিখতে পারি। তাহলে নো সুনার হ্যাড হি হার্ড দ্য নিউজ, এই হলো প্রথম সেন্টেন্স। নো সুনারের জন্য এখন আমি এখানে THAN লিখতে পারি। দেন হি লিভ, এই সেন্টেন্সটা হি লিভ দ্য প্লেস, এই লিভ হয়ে যাবে লেফট, কারণ 10 নম্বর সূত্রের বৈশিষ্ট্য হলো একদিকে পাস্ট পারফেক্ট। এই যে হেডের পরে হার্ড বললাম, এটা পাস্ট পারফেক্ট, আর এই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট ভার্বের V2 প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট। বি নাম্বার, ওয়ান শুড নট ওয়াস্ট হিজ টাইম, এখানে ওয়ান আর হিজ এই পসেসিভটার কোনো মিল নেই। তাহলে আমার বলতে হবে ওয়ান শুড নট ওয়াস্ট, এই ওয়ানের পসেসিভ হিজ কেটে দিয়ে আমরা বলবো ওয়ান্স, ONES, ওয়ান্স টাইম। ওয়ান শুড নট ওয়াস্ট ওয়ান্স টাইম। সি নাম্বার, দে আর প্লেয়িং সিন্স মর্নিং, এই যে সিন্স মর্নিং আছে, এটা আমরা সময় উল্লেখ থাকার কারণে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি, তাহলে দে সাবজেক্টের সাথে আর না বলে হবে হ্যাভ বিন। এই হ্যাভ বিনের সাথে যখন আমরা প্লে বলবো, তাহলে প্লেয়িং, তাহলে দে হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং। ডি নাম্বার, উই আর ইউনাইটেড টুগেদার, উই আর ইউনাইটেড টুগেদার, আমরা বলবো যা ইউনাইটেড সেটাই তো টুগেদার, আমরা বলবো উই আর ইউনাইটেড। তাহলে আমরা দুটো তুলনা, একই রকম তুলনা পাশাপাশি রাখবো না। 51, আই প্রিভেন্টেড হিম, প্রিভেন্টেড, প্রিভেন্ট প্রতিরোধ করা, ওইটা করা থেকে, এখন থেকে অর্থে কিন্তু টু নয়, ফ্রম হয়, অর্থাৎ আই প্রিভেন্টেড হিম ফ্রম, টু এর পরে তো ডু হয়, কিন্তু ফ্রম এর পরে ডু হতে পারে না, ফ্রম এর পরে হবে নাউন, অর্থাৎ প্রিপোজিশনের পরে নাউন, তাহলে হবে ফ্রম ডুইং ইট। খুব ইম্পর্টেন্ট। বি নাম্বার, আই শ্যাল টেক ইউর লিভ, এটা কিভাবে সম্ভব? আমার ছুটি তো আমি নেব, অর্থাৎ আই শ্যাল টেক লিভ অফ ইউ, আই শ্যাল টেক লিভ অফ ইউ। সি নাম্বার, ইট ইজ ইউ হু ইজ টু ব্লেম, এই হু ইজ দ্যাট এর ক্ষেত্রে আমরা বলেছিলাম তার আগের ওয়ার্ড অনুযায়ী হবে। আমরা হু ইজ দ্যাট এর ক্ষেত্রে বলেছিলাম এদের পরে যেই ভার্ব হবে সেই ভার্বটা তার আগের ওয়ার্ড অনুযায়ী হবে। আগে আছে আমার ইউ, তাহলে ইউর সাথে এখানে দেওয়া আছে আমার ইজ, ইউর সাথে তো ইজ হয় না, তাহলে আমাকে বলতে হবে আর। এটা খুব ইম্পর্টেন্ট। বি নাম্বারও ইম্পর্টেন্ট। ডি নাম্বার, হি টুক অ্যাডমিশন ইনটু কারমাইকেল কলেজ, হি টুক অ্যাডমিশন ইনটু কারমাইকেল কলেজ। ভিউয়ার্স, অ্যাডমিশন কি নিজের অ্যাডমিশন নিজে নিতে পারে? তাহলে এটা প্যাসিভ ভয়েস, অর্থাৎ হি ওয়াজ অ্যাডমিটেড, হি ওয়াজ অ্যাডমিটেড, তাহলে হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু কারমাইকেল কলেজ। 52,
হি ইজ অ্যাডিক্টেড টু রিডিং, খুব ইম্পর্টেন্ট। অ্যাডিক্টেড, এখন রিডিং হলো পড়াশোনা, অ্যাডিক্টেড টু আসক্ত, পড়াশোনার প্রতি তো আসক্ত নয়, ডিভোটেড। তাহলে অ্যাডিক্টেডের পরিবর্তে হবে ডিভোটেড। এখানে খেয়াল রাখবে ভার্বটা হলো ইডি দিয়ে, আমি যা পরিবর্তন করে লিখব সেইটাও আমার সেই একই টেন্সে থাকা লাগবে। ইফ আই ওয়াজ এ রিচ ম্যান, না, যদি আমি ধনী লোক হতাম, তাহলে ওয়াজ নয়, হবে ওয়ার, কারণ এসব কাল্পনিক অর্থে আমরা ওয়ার ব্যবহার করি। এক্ষেত্রে আমাদের সাবজেক্ট যাই হোক না কেন আই এর সাথে আমরা ওয়ার ব্যবহার করব। এখানে কোট দিস পোয়েম ফ্রম হার্ট, কোট দিস পোয়েম ফ্রম হার্ট, তাহলে কোট দিস পোয়েম ফ্রম হার্ট নয়, আমরা বলবো মেমোরি। ডি নাম্বার, এভরিওয়ান ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু বাই এ বুক। ভিউয়ার্স, উইথ এ ভিউ টু তোমরা 2 নম্বর সূত্রে দেখবে। 2 নম্বর সূত্রে রাইট ফর্ম ভার্বসে আমরা দিয়েছিলাম কি, মাইন্ড ওট উইদাউট পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড। এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এখানে ভার্ব হলো আমার বাই, তাহলে বাই এর সাথে আইএনজি দিলে হবে বাইং। 53, হি স্পিক্স অ্যাজ ইফ, অ্যাজ ইফের প্রথম অংশ হলো V1, তাহলে অ্যাজ ইফের প্রথম অংশ V1 হলে পরবর্তী অংশ V2 হয়। এখানে আছে ইজ। আরেকটা সূত্র হলো অ্যাজ দো, অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সে প্রথম অংশ V1 হলে পরে যদি বি থাকে তাহলে সেই বিটা হয়ে যায় ওয়ার। এখানে আছে ইজ, আমি বলবো এখানে ওয়ার, অর্থাৎ হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ প্রাইম মিনিস্টার। বি নাম্বার, নাইদার ইউ নর আই, নাইদার আর নর এই হলো আমাদের সূত্র। তাহলে নাইদার ইউ নর আই টু ব্লেম, আমাদের বলবো নাইদার ইউ নর আই, আই এর সাথে আমি বলবো এম, আই এম টু ব্লেম, ইম্পর্টেন্ট। সি নাম্বার, রোহামা প্রিফার্স সিঙ্গিং দেন ডান্সিং, খুব ইম্পর্টেন্ট। প্রিফার্স আমরা জানি এরপরে দেন বসে না, তাহলে টু বসে, তাহলে উত্তর হবে রোহামা প্রিফার্স সিঙ্গিং টু ডান্সিং, সিঙ্গিং টু ডান্সিং। ডি নাম্বার, আই উইশ আই এম এ পোয়েট, উইশ থাকলে অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ থাকলে পরবর্তী ভার্ব হিসাবে ওয়ার বসে, তাহলে আই এর সাথে এম নয়, আমি বলবো ওয়ার, অর্থাৎ আই উইশ আই ওয়ার এ পোয়েট। আমরা আমাদের শেষ প্রান্তে প্রায় পৌঁছে গেছি। 54, হি ডিড এ ক্রাইম, সে একটা অপরাধ করলো। আমি কিভাবে বলবো আমি একটা অপরাধ করলাম, অর্থাৎ আমি এতটুকু বলতে পারি আমার আগের অপরাধের সাথে এই অপরাধটা যুক্ত হলো, অর্থাৎ ডিড নয়, কমিটেড। এখানে ডিড পাস্ট টেন্সে, কমিটেডও পাস্ট টেন্সে। হি কমিটেড এ ক্রাইম, হি কমিটেড এ ক্রাইম। বি নাম্বার, উই কনসিডার হিম এ ফুল, উই কনসিডার হিম এ ফুল, উই কনসিডার হিম এ ফুল। এটা আমাদের ঠিক আছে, এটা আমাদের ঠিক আছে। আমরা শুধুমাত্র এখানে ব্যবহার করতে পারি যদি তীক্ষ্ণভাবে আমরা দেখি, তাহলে উই কনসিডার হিম অ্যাজ ফুল নয়, আমরা অ্যাজ এর পরিবর্তে এ দিলেই আমাদের ঠিক হয়ে যাবে। সি নাম্বার খুব ইম্পর্টেন্ট,
এ নাম্বারও খুব ইম্পর্টেন্ট। সি নাম্বার, হি এক্সেলস টু স্পিক ইংলিশ। হি এক্সেলস টু স্পিক ইংলিশ, টু নয়, আমরা বলবো ইন। হি এক্সেলস ইন, টু এর পরে স্পিক প্রেজেন্ট ফর্ম, কিন্তু ইনের পরে তো আমরা ভার্ব দেব না, নাউন ব্যবহার করব, তাহলে স্পিকিং, অর্থাৎ হি এক্সেলস ইন স্পিকিং ইংলিশ। ডি নাম্বার, প্লিজ ইনফর্ম মাই, খুব ইম্পর্টেন্ট, প্লিজ ইনফর্ম মাই ট্রাভেলস। ট্রাভেল যদি সমস্যা হয়, আমি কি ইনফর্ম করব ট্রাভেলকে নাকি টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুকে? তার মানে আমার সঠিক উত্তর হবে প্লিজ ইনফর্ম মাই ফ্রেন্ড। প্লিজ ইনফর্ম মাই ফ্রেন্ড, আমার বন্ধুকে অবগত করো। অফ মাই প্রবলেমস, এই টু এর পরিবর্তে আমি অফ ব্যবহার করব, টু এর পরিবর্তে অফ ব্যবহার করব। তাহলে সঠিক সিরিয়াল হবে প্লিজ ইনফর্ম মাই ফ্রেন্ডস অ্যাবাউট, টু এর পরিবর্তে আমি অফ, টু এর পরিবর্তে আমি যদি অফ বলি তাহলে অফ হলো 4 নাম্বার, আর 5 নাম্বারে বলবো মাই ট্রাভেলস। 55, I am pleased to him. I am pleased to him. Pleased to নয়, ব্যক্তির সাথে আমরা উইথ ব্যবহার করি, অর্থাৎ সঠিক উত্তর হবে I am pleased with him. বি নাম্বার, there is no seat, খুব ইম্পর্টেন্ট, there is no seat in the bench, অর্থাৎ there is no room in the bench. সি নাম্বার, খুবই ইম্পর্টেন্ট, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি বুক। আসলে যেটা ডিকশনারি সেটাই তো একটা বই, তাহলে আমাদের বুকের কোনো প্রয়োজন নাই। তবে এখানে তো ডিকশনারি বুক দিয়েছে, কখনো কখনো তোমাকে লুক আপের জায়গাতেও সমস্যা করে দিতে পারে। কলম্বাস ইনভেন্টেড আমেরিকা, ইম্পর্টেন্ট। কলম্বাস, ভিউয়ার্স, ইনভেন্টেড মানে হলো আবিষ্কার করা, ডিসকভার মানে হলো আবিষ্কার করা। প্রশ্ন হলো যার অস্তিত্ব নেই সেই আবিষ্কার বোঝানোর জন্য আমরা বলি ডিসকভার। যেমন চ্যানেল ডিসকভারি, তারা যা দেখায় সেটা কিন্তু তারা নতুন করে সৃষ্টি করে না, সেটা আগে থেকেই ছিল তার অস্তিত্ব। সেই কারণে ডিসকভারি চ্যানেলে ডিসকভারিগুলো দেখায়। কিন্তু কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করলো, উনি যাওয়ার আগেও কিন্তু সেই জায়গাটা ছিল। তাহলে এমন ক্ষেত্রে আমি ইনভেন্টেড না বলে আমাকে বলতে হবে ডিসকভার। ইনভেন্টেড যেহেতু ভি2তে আছে, তাহলে ডিসকভারের সাথে ইডি দিয়ে আমি ডিসকভার্ড বলবো, অর্থাৎ কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। কিন্তু যদি মার্কনি দিয়ে রেডিওর কথা বলে তখন কিন্তু আমার বলতে হবে ইনভেন্টেড, কারণ রেডিওর অস্তিত্ব আগে ছিল না তার আবিষ্কারের পূর্বে। 56, ইম্পর্টেন্ট, স্লো অ্যান্ড স্টিডি, এতটুকু হলো সাবজেক্ট, উইন হলো ভার্ব, উইন দ্য রেস। এখন স্লো অ্যান্ড স্টিডি এটাকে কিন্তু আমরা গুনতে পারবো না, সেই কারণে আমরা উইনের সাথে একটা এস যোগ করব, উইন্স দ্য রেস। ইচ গার্ল অ্যান্ড ইচ বয়, এতটুকু হলো সাবজেক্ট, ইচ গার্ল অ্যান্ড ইচ বয়। আমরা এটাকে 20 নম্বর সূত্র অনুযায়ী দেখতে পারি। আমরা 20 নম্বর সূত্রে বলেছি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে যদি ইচ, এভরি, নো, ওয়ান অফ থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে ভার্ব আছে আমাদের এখানে হ্যাভ, আমরা বলবো হ্যাজ সিঙ্গুলার, অর্থাৎ ইচ গার্ল অ্যান্ড ইচ বয় হ্যাজ এ পেন। সি নাম্বার, হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ। হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে টেলস নয়, স্পিক্স। হি অলওয়েজ স্পিক্স। ডি নাম্বার, উই সে হিম এ লায়ার। উই সে হিম এ লায়ার।
সে নয়, কল, উই কল হিম এ লায়ার। আমরা আমাদের শেষ অংশে পৌঁছে গেলাম। 57, ডিকেন্স মানে চার্লস ডিকেন্স ইজ এ পপুলাস নোভেলিস্ট উপন্যাসিক। পপুলাস যে অ্যাডজেটিভটা, এই অ্যাডজেটিভটা হলো জনবহুল, কিন্তু ডিকেন্স কি জনবহুল নোভেলিস্ট নাকি জনপ্রিয়? যদি জনপ্রিয় হয় তাহলে পপুলাস নয়, শব্দটা হবে পপুলার। এই পপুলার শব্দের অর্থ হলো জনপ্রিয়, তাহলে উত্তর হবে ডিকেন্স ইজ এ পপুলার নোভেলিস্ট। বি নাম্বার, আই হ্যাভ মেট, হ্যাভের পরে ভার্বের ভিত্তি, আই হ্যাভ মেট হিম লাস্ট উইক। লাস্ট উইক হলো এখানে সূত্র, এটা আমরা 9 নাম্বার সূত্রে যেতে পারি। 9 নাম্বার সূত্রে আমরা বলেছি অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ, যেমন ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, এভাবে লাস্ট দিয়ে যাই থাকুক না কেন, লাস্ট সেঞ্চুরি, লাস্ট ডিকেড, লাস্ট 10 days, তারপর ওয়ান্স, ওয়ান ডে, এইসব থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে পাস্ট ইনডিফিনিটে তো সাবজেক্ট ভার্বের ভি2 প্লাস অবজেক্ট, অর্থাৎ আমরা বলবো হ্যাভ যদি কেটে দিই তাহলে এমইটি, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ আই মেট হিম লাস্ট উইক, এটা হবে সঠিক উত্তর। সি নাম্বার, হি ডিনাইড টু ম্যারি দ্য গার্ল, ইম্পর্টেন্ট। এ নাম্বারও ইম্পর্টেন্ট, হি ডিনাইড টু ম্যারি দ্য গার্ল, তাহলে হবে সে ডিনাইড নয়, রিফিউজড। He refused to marry the girl. D number, he did not find it now here. He did not find it now here. তাহলে did not find, এই did not find কে আমি বলবো now here, now থাকার কারণে আমি বলবো I, আমি যদি I বলি তাহলে বলবো I found it now here. ওকে ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে আমাদের শেষ অংশে পৌঁছে গেলাম। আমাদের পরবর্তী ক্লাস আমরা রাইট ফর্ম ভার্বসের সাজেশনের উপরে দেব। সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে অন্য কোনো দিন। থ্যাংক ইউ সো মাচ।